আমাদের ইনভার্স ট্রাইগোনোমেট্রির লেকচার 1 ফার্স্ট টপিক হচ্ছে অন্বয় ও সম্পর্ক। সো অন্বয় ও সম্পর্ক হচ্ছে এরকম যে দুইটা সেটের ভিতর কি সম্পর্ক বিদ্যমান, যে কোনো সম্পর্ক বিদ্যমান থাকলেই ওইটা অন্বয়। সো আমরা একটা সেট খেয়াল করি, এই সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6, দেন এই সেটের উপাদানগুলো হচ্ছে 1 4 9 16 25 36। সো এই সেটের মাঝে সম্পর্ক কি? 1 এর স্কোয়ার হচ্ছে 1ই হয়, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36। সো স্কোয়ারের সম্পর্কই হওয়া লাগবে এরকম না, যে কোনো সম্পর্ক হতে পারে। দুইটা সেটের মাঝে যে কোনো সম্পর্ক থাকলেই ওই দুইটা সেটকে, মানে সেটের মাঝে যেই সম্পর্কটা ওইটাকে বলা হয় অন্বয় বা রিলেশন। সো এই সেটের সম্পর্ক কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো এইগুলো হচ্ছে ওয়াই, এইগুলো হচ্ছে এক্স। এই প্রথম সেটের উপাদানগুলো হচ্ছে এক্স লেফট সাইডের, আর এইগুলো হচ্ছে ওয়াই। সো এই ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার, মানে এক্সের স্কোয়ার। সো এটার সম্পর্ক হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো আমরা যদি আরেকটা সেটের মাঝে সম্পর্ক নির্ণয় করি, তাহলে এই সেটের উপাদানগুলো হচ্ছে 1 4 9 16। আবার এইখানের উপাদানগুলো হচ্ছে +1 -1 +2 -2 +3 -3 +4 -4। সো এইখানে আমরা সম্পর্ক যদি ফাইন্ড আউট করি, তবে হচ্ছে +1 এর স্কোয়ারও 1 হয়, মানে 1, আবার -1 এর স্কোয়ারও 1 হয়, আবার +2 এর স্কোয়ারও 4 হয়, -2 এর স্কোয়ারও 4 হয়, +3 এর স্কোয়ারও 9 হয়, -3টাও 9 হয়, +4 -4 দুইটার স্কোয়ারই 16 হয়। সো এইখানে এইগুলো হচ্ছে এক্স আর এইগুলো হচ্ছে ওয়াই। সো এখানে হচ্ছে এইগুলো হচ্ছে স্কোয়ারগুলো। সো এই স্কোয়ারগুলো হচ্ছে, এই 4 হচ্ছে +2 আর -2 এর স্কোয়ার। সো এক্স হচ্ছে ওয়াই এর স্কোয়ার, মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স হবে, এটা সম্পর্ক। এই লাইনটা পরে বুঝাবো, এই লাইনটা পরে থাক। এবার আমাদের সেকেন্ড টপিক হচ্ছে অন্বয় ও ফাংশন। সো অন্বয় ফাংশন হওয়ার ফাংশন কি? ফাংশন হচ্ছে বিশেষ ধরনের অন্বয় যার প্রত্যেকটি ইনপুটের জন্য একটি মাত্র আউটপুট থাকবে। মানে কি, ফাংশন হওয়ার জন্য দুইটা শর্ত থাকা লাগবে, দুইটা শর্ত মানা লাগবে। একটা হচ্ছে প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট থাকা লাগবে, বাট একটি মাত্র আউটপুট থাকা লাগবে। প্রত্যেকটি ইনপুটের জন্যই আউটপুট থাকা লাগবে, কিন্তু একটি মাত্র আউটপুট থাকা লাগবে। দুইটা সেট আসবে তো শর্তটা কি মাথায় ঢুকাও, প্রত্যেকটা ইনপুটের জন্যই আউটপুট থাকা লাগবে আর একটি মাত্র আউটপুট থাকা লাগবে। সো এই শর্ত না মানলে তা অন্যয়, কিন্তু ফাংশন হবে না। সকল মানে এই শর্ত অনুযায়ী আমরা বলতে পারি সকল ফাংশনই অন্যায়, কিন্তু সকল অন্যায় ফাংশন নয়। এরপর ফাংশনকে চিনতে হলে আমাদেরকে ফার্স্টে চিনতে হবে হচ্ছে ডোমেইন, কোডোমেইন আর রেঞ্জ। ডোমেইন কি? এই দুইটা সেট, এগুলো হচ্ছে এক্স, এই উপাদানগুলো হচ্ছে ওয়াই। সো ডোমেইন কি? ডোমেইন হচ্ছে এই একটা হচ্ছে ফাংশন। ডোমেইন এইগুলো হচ্ছে ফাংশনের হয়, ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন ফাংশনের হবে। সো এই একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আবার এখানে একটা ফাংশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 1/x-2। সো এখন যদি আমরা এই ফাংশনটার ডোমেইন নির্ণয় করতে চাই, তাহলে হচ্ছে কি, ডোমেইন হবে হচ্ছে এই সেটে এক্সের জায়গায় হচ্ছে যেই উপাদানগুলো বসতে পারে, বাট হচ্ছে অসংজ্ঞায়িত কোনো মান আসা যাবে না। এক্সের জায়গায় যেই উপাদানগুলো বসতে পারে, এক্স সেটে যেই উপাদানগুলো বসতে পারে এক্সের জায়গায়। সো ডোমেইন এই সেটটার জন্য এইখানে এক্সের জায়গায় যদি আমরা 2 বসাই, যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারি, কোনো না কোনো মান আসবে, প্লাস আসুক মাইনাস আসুক আসবে, কিন্তু অসংজ্ঞায়িত বা শূন্য আসা যাবে না। সো এখানে এক্সের জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে 2 - 2 ইকুয়াল টু 0। এটা শূন্য আসা যাবে, বাট অসংজ্ঞায়িত আসা যাবে না। 2 - 2 ইকুয়াল টু 0। সো 1 0 দিয়ে ভাগ করলে এটার মানটা অসংজ্ঞায়িত চলে আসবে। সো অসংজ্ঞায়িত আসা যাবে না। সো এটার ডোমেইন কী হবে? ডোমেইন হবে যা যা উপাদান বসতে পারে, সো সবই বসতে পারে শুধুমাত্র 2 ছাড়া। সো রিয়েল নাম্বার সব বসতে পারবে। তো আমরা রিয়েল নাম্বার থেকে 2 বাদ দিয়ে দিলে যা থাকবে তাই হবে এই সেটের ডোম বা ডোমেইন। সো আবার হচ্ছে কোডোমেইন কি? কোডোমেইন হচ্ছে ওয়াই সেটের উপাদান বা দ্বিতীয়
দ্বিতীয় বা ওয়াইগুলো মানে দ্বিতীয় সেটের উপাদানগুলো যা থাকবে ওয়াই এর জায়গায় সবগুলোই তো ওয়াই এর মান, দ্বিতীয় সেটের উপাদানগুলো যা থাকবে সবগুলোই হচ্ছে কোডোমিন। এই এ বি সি ডি নিয়ে পুরো সেটটাই হচ্ছে কোডোমিন। আবার হচ্ছে বাকি আছে রেঞ্জ। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে আউটপুটগুলো শুধুমাত্র। এখানে তাকালে দেখা যায় যে 1 এর আউটপুট এ, 2 এর আউটপুট বি, 3 এর আউটপুট সি, যেই আউটপুটের ইনপুট আছে ওইগুলো নিয়ে গঠিত সেটি হচ্ছে রেঞ্জ। সো এই এ আউটপুটের ইনপুট আছে, বি আউটপুটের ইনপুট আছে, সি আউটপুটের ইনপুট আছে, কিন্তু ডি আউটপুটের ইনপুট নেই। সো এই তিনটা নিয়ে এই যে এ বি সি এই তিনটা নিয়ে গঠিত সেটি হচ্ছে কোডোমিন। এইটার যেহেতু এই আউটপুটটার যেহেতু ইনপুট নাই, সো এইটা বাদ যাবে। এইটা বাদে যেই উপাদানগুলো থাকবে, সরি ওইগুলো হচ্ছে রেঞ্জ, পুরোটা হচ্ছে কোডোমিন। এই এ বি সি ডি এই ওয়াই এর মানগুলো সবগুলোকে নিয়ে মানে বি সেটটাই হচ্ছে কোডোমিন। বাট হচ্ছে এখানে ডি এর যেহেতু কোনো ইনপুট নাই, সেই জন্য এই যেগুলোর ইনপুট আছে ওইগুলো নিয়ে গঠিত সেটই হচ্ছে রেঞ্জ। দেন আমাদের নেক্সট টপিক, দুই ধরনের বিশেষ ফাংশন, একটা হচ্ছে একক ফাংশন, একটা হচ্ছে সার্বিক ফাংশন। সো একক ফাংশন কি? একক ফাংশন হওয়ার শর্ত হচ্ছে প্রথমে এটাকে ফাংশন হতে হবে, মানে হচ্ছে ফাংশনের দুইটা শর্ত পালন করতে হবে। দেন হচ্ছে একটি আউটপুটের জন্য একটি মাত্র ইনপুট থাকা লাগবে, একটি আউটপুটের জন্য একটি মাত্র ইনপুট থাকা লাগবে। সো আমরা যদি তাকাই, এই ওয়ানের জন্য একটাই ইনপুট এ, 2 এর জন্য একটি সরি এ এর জন্য একটি ইনপুট 1, বি এর জন্য একটি ইনপুট 2, সি এর জন্য একটি ইনপুট 3, ডি এর জন্য একটি ইনপুট 4। এখানেও দেখা যায় পি এর জন্য একটা ইনপুট ওয়াই, কিউ এর জন্য একটাই ইনপুট এক্স, আর এর জন্য একটাই ইনপুট জেড। এইখানে যদি আমরা তাকাই, এই যে এই আউটপুটটার জন্য দুইটা ইনপুট 2 আর 4, সো এটা এক না, বাট এইগুলো হচ্ছে এক। আবার হচ্ছে সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন হচ্ছে কোডোমিন ও রেঞ্জ সমান। শর্তটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা ফাংশন হতে হবে, দেন হচ্ছে কোডোমিন ও রেঞ্জ সমান। সো এইখানে যদি আমরা তাকাই, এইখানে লাস্ট একটা ফাংশন ছিল, এই ফাংশন লাস্ট একটা ফাংশন ছিল, এটার হচ্ছে কোডোমিন আর রেঞ্জ কিন্তু অসমান। এই যে কোডোমিন হচ্ছে এ বি সি ডি নিয়ে গঠিত সেট, আর রেঞ্জ হচ্ছে শুধুমাত্র এ বি সি নিয়ে গঠিত সেট। সো এটার হচ্ছে কোডোমিন রেঞ্জ সমান না, বাট এইখানে এইটার পুরোটাই হচ্ছে কোডোমিন। আবার রেঞ্জ হচ্ছে যেগুলোর ইনপুট আছে, সো প্রত্যেকটারই ইনপুট আছে, সো এই জন্য এটার হচ্ছে কোডোমিন আর রেঞ্জ সমান হবে। সো এটা হচ্ছে সার্বিক ফাংশন। সো এখন আবার যদি আমরা ফাংশন, আরেকটা টপিক ফাংশন ও এক ফাংশন। এটা হচ্ছে গ্রাফ থেকে আমরা কীভাবে এক ফাংশন হচ্ছে বের করব বা ফাইন্ড আউট করব। সো এইখানে একটা গ্রাফ আছে, এইখানে একটা বৃত্ত। সো এই বৃত্ত এই ফাংশনটার হচ্ছে এটা, এই ফাংশনটা কি এক ফাংশন কি না, এটা আমরা ফার্স্ট অফ অল নির্ণয় করতে হবে। এই এক ফাংশন নির্ণয় করার জন্য আমাদেরকে আগে দেখতে হবে এটা কি ফাংশন কি না। সো ফাংশন কীভাবে চেক করবো? ওয়াই অক্ষের সমান্তরালে, এটা ওয়াই অক্ষের সমান্তরালে কোনো একটা দাগ দিব, দাগ দিলে দেখবো যে ওয়াই এর কি একটা মাত্র মান আসে নাকি দুইটা মাত্র মান আসে। সো আমাদের ফাংশন হওয়ার শর্ত ছিল হচ্ছে একটি ইনপুটের জন্য একটি মান হতে হবে, কিন্তু এইখানে এই যে ইনপুটেই ওয়াই এ দাগ দিলে এক্স অক্ষে যে একটা মান আছে, এক্স অক্ষে ধরি এটা এ, বাট এই আউটপুটের মান কিন্তু দুইটা চলে আসে, দুইটা বিন্দুতে ছেদ করছে, সো দুইটা চলে আসে। তার মানে কি এটা ফাংশনই না, এটা কোনো ফাংশন না। সো এটা কি ফাংশন হওয়ার কোনো প্রশ্নই আসে না। দেন এই একটা ফাংশন, এই ফাংশনটা কি এক ফাংশন কি না, ফার্স্টে আমরা ফাইন্ড আউট করবো এটা কি ফাংশন কি না। সো ওয়াই অক্ষ বরাবর একটা দাগ দিছি, দাগ দেওয়ার পর এই এক্স অক্ষে একটা বিন্দুতে তো থাকবেই, মানে হচ্ছে এই ইনপুট একটা, আউটপুট কিন্তু একটাই, মানে একটা বিন্দুতে ছেদ করছে, আউটপুট একটা। সো ফাংশন হওয়ার সত্য মানছে একটা ইনপুটের জন্য একটা মাত্রই আউটপুট, সো এটি ফাংশন। বাট এখন আবার আমরা এটি এক ফাংশন কিনা নির্ণয় করব। সো এক ফাংশন কিনা নির্ণয় করতে হলে আমরা ফাংশন কিনা চেক করতে আমরা ওয়াই অক্ষ বরাবর দাগ দিচ্ছি, এক ফাংশন নির্ণয় করার জন্য আমরা এক্স অক্ষ বরাবর দাগ দিব। সো এই একটা ফাংশন, এটা হচ্ছে সাইন এক্সের ফাংশন। এখন আমরা এক্স অক্ষ বরাবর একটা দাগ দিছি, এক্স অক্ষ বরাবর দাগ দিলে ইনপুট হচ্ছে ওয়াই, মানে এই ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর দাগ দিছি, ইনপুট হচ্ছে একটা ওয়াই ইকুয়াল টু এ কিন্তু এখানে দুইটা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দুতে ছেদ করার কারণে
এটা এক ফাংশন না, মানে হচ্ছে এক ফাংশন হওয়ার শর্ত ছিল হচ্ছে একটি আউটপুটের জন্য একটি মাত্র ইনপুট থাকা লাগবে। বাট এই যে এটা হচ্ছে আউটপুট, ওয়াই ইকুয়াল টু এ হচ্ছে আউটপুট, সো ওয়াই এর মানটা হবে আউটপুট, সো এ আউটপুটের জন্য এক্সের দুইটা মান চলে আসছে, মানে দুইটা ইনপুট চলে আসছে, সো এটা এক ফাংশন না। আবার আরেকটা ফাংশন, এই ফাংশনটা কি এক ফাংশন কি না? সো এক্স অক্ষ বরাবর একটা দাগ দিছি, এটা হচ্ছে আউটপুট ওয়াই ইকুয়াল টু বি, কয়টা মান আসছে এক্সের? একটাই মাত্র মান আসছে, মানে একটি মাত্র আউটপুটের জন্য একটি মাত্রই ইনপুট আসছে, সো এটা এক ফাংশনের শর্ত, মানে সো এটা এক ফাংশন, দ্যাটস ইট।